বর্তমানে প্রচুর গরম। এই গরমে আমাদের মানুষের বেহাল অবস্থা, খুবই খারাপ অবস্থা। মুরগি হচ্ছে ছোট্ট একটা প্রাণী, তাদের কি অবস্থা হতে পারে আপনি অভিভাবক হিসাবে একটু চিন্তা করুন। আপনি অভিভাবক হিসাবে আপনার মাথায় থাকতে হবে কি করলে আপনার মুরগি এই গরমে ভালো থাকবে, সুস্থ থাকবে। কারণ আপনি মুরগিটাকে পালন করছেন, এর থেকে ভবিষ্যতে আপনি হয় মাংস কিংবা ডিম আশা করেন। যদি আপনি তার সঠিক সময় সঠিক যত্ন নিতে না পারেন, যদি দেখভাল না করতে পারেন, তাহলে মুরগিগুলো একটা সময় মারা যাবে। আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব আপনারা কি করলে এই গরমে আপনাদের মুরগি মারা যাবে না। এই গরমে আপনারা মুরগিকে কি কি ঔষধ খাওয়াতে পারবেন এবং কি কি ঔষধ খাওয়াতে পারবেন না। এই গরমে মুরগিকে কিভাবে খাবার দেবেন এবং কি কি পদক্ষেপ নিলে আপনাদের মুরগি এই গরমেও ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রায় মানুষ বলে, ভাই আপনি কি বলছেন, কিছুই বুঝতে পারি না। আপনি যদি টেনে টেনে ভিডিওটা দেখেন কিছুই বুঝতে পারবেন না। না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি উপকৃত হবেন, হতাশ হবেন না। অজানা বস্তুগুলো অনেক জানতে পারবেন। গরম শুধু এই বছর থাকবে না, প্রতিটা বছরই থাকবে। আজকে এই সময় যদি আপনি আমার ভিডিওটা দেখেন, পরবর্তী বছরও যদি অতিরিক্ত গরম পড়ে আপনি পদক্ষেপ নিতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে। নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে কি করলে আপনাদের মুরগি গরমে একটাও মারা যাবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে যাবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আর যারা নতুন তাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই প্রচুর গরমে আপনার মুরগিকে কৃমির ডোজ কিংবা ভ্যাকসিন করতে পারবেন না। কারণ গরমে এমনিতেই মুরগিটা প্রচুর ক্লান্ত, দুর্বল হয়ে পড়ে। আর মুরগিকে যখন কৃমির ডোজ কিংবা ভ্যাকসিন করা হয় মুরগিটা দুর্বল হয়ে যায়। দুই প্রকার দুর্বলতায় মুরগিটা একসময় মৃত্যুর দিকে ঠেলে দেবে। তাই গরমে মুরগিকে কখনো কৃমির ডোজ করা যাবে না, গরমে মুরগিকে ভ্যাকসিন করা যাবে না। তাতে আপনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবেন। এরপরে মুরগিকে ভিটামিন জাতীয় ওষুধ খাওয়ানো যাবে না। ভিটামিন সি ছাড়া আপনি কোনো প্রকার ভিটামিন ওষুধ খাওয়াতে পারবেন না। বাজারে অনেক প্রকার ভিটামিন আছে, যেমন AD3 ইত্যাদি ভিটামিন জাতীয় ঔষধ আছে, যেগুলো আমরা মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ব্যবহার করি বা মুরগিকে সচল রাখতে ব্যবহার করি। কিন্তু এই গরমে আপনারা যদি সেসব ভিটামিন জাতীয় ওষুধ খাওয়ান তাহলে আপনার মুরগির উপকার চেয়ে অপকারটা আরও বেশি হবে। আপনার মুরগিটা একটা সময় মারা যাবে। তাই আপনার মুরগিকে এই গরমে ভিটামিন জাতীয় কোনো ওষুধ প্রয়োগ করা যাবে না বা প্রয়োগ করতে পারবেন না। এরপরে এই প্রচুর গরমে আপনি ঘনত্বভাবে মুরগি পালন করতে পারবেন না। আপনি যদি ঘনত্বভাবে মুরগি পালন করেন তাহলে আপনার মুরগি গরমে ঠান্ডায় ঠান্ডা লেগে যাবে, রানীক্ষেত, গাম্বুরা ইত্যাদি রোগে আক্রান্ত হবে। আপনি যদি শীতকালে ঘনত্বভাবে মুরগি পালন করেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন, উপকৃত হবেন। যদি এই গরমের সময় আপনি ঘনত্বভাবে মুরগি পালন করেন তাহলে ক্ষতি নিশ্চিত। কোনো না কোনো রোগ আপনার মুরগির শরীরে বাসা বাঁধবে এবং কি মুরগিটা রোগে আক্রান্ত হবে, একটা সময় মারা যাবে। তাই গরমের সময় মুরগিটা পাতলা করে পালন করতে হবে। আর যদি আপনি খাঁচায় পালন করেন একটু বাহিরে ছেড়ে দেবেন, যেন মুরগিটা হাঁটা চলা করে, আলো বাতাস নিতে পারে, তাহলে আপনার মুরগিটা সুস্থ থাকবে, ভালো থাকবে। অনেকেই খাঁচায় মুরগি পালন করেন, তাদের মুরগিগুলো ছেড়ে দেওয়া সম্ভব না। কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সাদা পানি স্প্রে মেশিন দিয়ে মুরগির শরীরে হালকাভাবে মাথা শরীরে স্প্রে করে দিবেন। এতে ক্ষতিকর প্রভাব তেমন একটা আসবে না। মুরগিটা হয়তো মাঝে মধ্যে ঠান্ডা লাগতে পারে কিন্তু অতিরিক্ত ঠান্ডা লাগবে না। আপনার গরমে ঠান্ডার চেয়ে এমনি ঠান্ডা অনেক ভালো। কিন্তু আশা করি এই প্রচুর গরমে আপনি যদি আপনার মুরগির শরীরে স্প্রে মেশিন দিয়ে একটু স্প্রে করে দেন, আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার এটা বড় মুরগিকে করবেন, বাচ্চা মুরগিকে করবেন না। কারণ বাচ্চা মুরগির শরীরে চর্বি কম থাকে, তার গরম কম অনুভব হয়। যদি আপনার বড় মুরগি হয়, বয়স্ক মুরগি হয়, একটা সময় তার শরীরে অনেক চর্বি থাকে, তার অতিরিক্ত গরম অনুভব হয়। তাই অবশ্যই বড় মুরগিকে স্প্রে করে দেওয়ার চেষ্টা করবেন। এতে আপনার মুরগি স্ট্রোক করবে না, মারা যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এই গরমে আপনার খামারের পর্দা ভুলেও নিচে ফেলে রাখা যাবে না। আপনার মুরগিকে আলো বাতাসে ব্যবস্থা করে দিতে হবে। আপনি যদি খাঁচায় মুরগিটা পালন করেন তাহলে যেখানে চ্যামা আছে, রৌদ্র নেই, সেখানে খাঁচাটা নিয়ে রাখবেন যেন বাতাসটা মুরগির শরীরে লাগে। আর তাও যদি সম্ভব না হয় তাহলে আপনি যেটা করতে পারেন, পাখা, বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করে দেবেন আপনার মুরগির
যেন শরীরে বাতাস পায়। কিন্তু বর্তমানে বিদ্যুতের যে অবস্থা, পাকা লাগিয়েও লাভ নেই। সবচেয়ে উত্তম কাজ হচ্ছে আপনার মুরগির শরীরে স্প্রে করে দিবেন হালকা হালকা, আবার একদম ভিজিয়ে দেবেন না, হালকা স্প্রে করে দিবেন। তাহলে আপনার মুরগির শরীরটা ঠান্ডা অনুভব হবে, আপনার মুরগি ক্লান্তিটা দূর হয়ে যাবে, এই গরমেও আপনার মুরগিটা ভালো থাকবে। আমি পূর্ব ভিডিওতে আলোচনা করেছি হাইড্রোসল ওষুধটা কি কাজে আসে, এই গরমে কেন হাইড্রোসল ওষুধটা ব্যবহার করবেন। এই গরমে আপনার মুরগিকে হাইড্রোসল ওষুধটা খেতে দিন, এতে আপনার মুরগি শরীরে যে ঘাটতি গরমের ক্ষেত্রে হয়ে থাকে সকল ঘাটতি পূরণ হয়ে যাবে। সবচেয়ে বেশি এই গরমে আমি যে প্রশ্নটার সম্মুখীন হই সেই প্রশ্নটা হচ্ছে, ভাই গরমে কি 3 দিন হাইড্রোসল ওষুধটা খাওয়াবো নাকি একদিন খাওয়াবো? না, যেদিনই গরম পড়বে আপনি প্রতিনিয়ত খাইয়ে যাবেন। এটা হচ্ছে কি, আমরা যে লেবুর রস খাই বা স্যালাইন খাই, এটা হচ্ছে হাইড্রোসল বা রেনাসিটা হচ্ছে মুরগির স্যালাইন। এটা প্রতিনিয়ত খেলে তেমন একটা সমস্যা হবে না, কারণ আপনার মুরগির শরীর থেকে প্রতিনিয়ত ইলেকট্রোলাইট, ইলেকট্রন এগুলো খরচ হচ্ছে। তাই স্যালাইনটা যা খরচ হচ্ছে তা পূর্ণতা দিচ্ছে। যদি আপনার মুরগির শরীরে এসব পূর্ণতা পায়, আপনার মুরগিটা স্ট্রোক করবে না, শরীর সতেজ থাকবে, ভালো থাকবে। তাই প্রতিনিয়ত যদি গরম পড়ে আপনি প্রতিনিয়তই ব্যবহার করে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। গরম পড়লেই ব্যবহার করবেন। আবার এই প্রচণ্ড গরমের মধ্যে মাঝে মধ্যে বৃষ্টি হয়, যেদিন বৃষ্টি হবে সেদিন আপনার মুরগিকে এসব দেওয়ার প্রয়োজন নেই, তাহলে আপনার মুরগির শরীরে ঠান্ডা আসতে পারে। কিন্তু গরম পড়লেই এই হাইড্রোসল বা রেনাসি এসব ওষুধ আপনার মুরগিকে ব্যবহার করবেন, ভিটামিন সি জাতীয়। কিন্তু ভিটামিন জাতীয় কোনো ওষুধ ব্যবহার করা যাবে না, একমাত্র ভিটামিন সি জাতীয় ওষুধ ছাড়া। অনেকে কি করেন, মুরগিকে সকালে পানি দেন আবার রাত্রে পানি দেন, এটা করা যাবে না গরমের ক্ষেত্রে। আমরা মানুষরা যখন ক্লান্ত হয়ে যায় গরমে, আমরা শুধুই পানি খাই, আমাদের অন্য খাবারও খেতে ইচ্ছে হয় না। আপনি শুধু মুরগিকে সকালে পানি দিলেন আর রাতে দিলেন, এতে আপনার মুরগি রোগে আক্রান্ত হতে পারে। তাই আপনি যেটা করতে হবে, গরমে মুরগিকে তাজা তাজা ঘন ঘন পানি দিতে হবে, এতে আপনার মুরগি সতেজ অনুভব করবে, ভালো থাকবে। আমরা মানুষরা যখন গরমে ক্লান্ত হয়ে যাই, আমরা যদি লেবু রস খাই বা পানি খাই, আমরা একটু ভালো অনুভব করি। তেমনি আপনি যদি মুরগিকে তাজা পানি দেন, মুরগি যদি তাজা পানি খায়, তাহলে তারা ভালো অনুভব করবে, তাদের শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে, মুরগি রোগে আক্রান্ত হবে না, মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না। গরমে মুরগি সবচেয়ে বেশি মারা যায় স্ট্রোক করে, বা মুরগি ক্লান্ত যখন হয়ে যায় খাবার খেলে মুরগিটা স্ট্রোক করে। তো আপনাকে কি করতে হবে, গরমটা শুরু হয় প্রায় 10টা থেকে বা 11টা থেকে। আপনি 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত মুরগির সামনে কোনো খাবার রাখতে পারবেন না, আবার পানি রাখবেন না, এটা না হলে সমস্যা হবে। মুরগির সামনে পানি থাকতে হবে। আপনি রেনাসি কিংবা হাইড্রোসল এই ওষুধগুলোর পানি আপনার মুরগির সামনে রাখতে হবে। কিন্তু বাকি যে 11টা থেকে 3টা পর্যন্ত এই সময়টা আপনার মুরগির সামনে খাবার রাখবেন না, কারণ আপনার মুরগি যদি খাবার না খায় তাহলে মুরগির গলায় খাবারটা আটকা পড়বে না, আপনার মুরগি মারা যাবে না। মুরগি যখন দুর্বল হয়ে পড়ে সে খাবার খেতে চাইবে, কিন্তু দুর্বল শরীর তার মুখ থেকে খাবারটা পেটে নিতে পারবে না, তাই গলায় খাবারটা বেজে গিয়ে অনেক মুরগি মারা যায়। তাই অবশ্যই এই সময়টা আপনার মুরগিকে খাবারটা টান রাখবেন, এতে উপকৃত হবেন, ক্ষতিগ্রস্ত হবেন না। পরবর্তীতে যখন 3টে বাজে খাবার দেবেন, পাত্র পুড়িয়ে খাবার দেবেন না। আপনি তো চিন্তা করতে পারেন মুরগি অনেক সময় খাবার খায়নি, এতেই হয়তো মুরগিটা অনেক বেশি খাবার খাবে। না, এটা করলে আপনি সমস্যাগ্রস্ত হবেন। মুরগিটার সামনে যখন অতিরিক্ত খানা থাকবে, মুরগি দ্রুত খাবার খেতে যাবে, তখন আবারও গলায় খাবার বেজে গিয়ে মুরগিটা মারা যেতে পারে। তাই অল্প অল্প করে খাবার দিবেন, তাহলে আপনার মুরগিটা আর স্ট্রোক করবে না, মারা যাবে না। তাই গরমে এই রুলসগুলো যদি আপনারা মানেন, এই বিষয়বস্তুগুলো যদি আপনারা মানেন, যদি মানতে পারেন, আপনাদের মুরগি গরমে একটাও মারা যাবে না, আপনাদের মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। এবং কি গরমের যে নিয়ম, ওই অনুযায়ী মুরগি পালন, এই অনুযায়ী মুরগি ব্যবস্থাপনা করুন, আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, হতাশ হবেন না। আপনি মুরগি থেকে যে আশা করেন ওই আশাটা পাবেন। যদি মাংসের জন্য মুরগি পালন করেন, ভালো মাংস পাবেন, ডিমের জন্য মুরগি পালন করলে ভালো ডিম পাবেন। আমি অন্য ইউটিউবার থেকে ভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে চাই বা ভিডিও তৈরি করি, তো আমার ভিডিওগুলো সাজেস্ট লিস্টে কম যায়, এই জন্যই। যদি আপনারা একটা লাইক করে দেন, তাহলে ইউটিউব কর্তৃপক্ষ মনে করে আমার ভিডিওটা ভালো, তাহলে অনেক মানুষের কাছে সাজেস্ট করে দেয়। তাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর যারা নতুন দর্শক এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।